একদিন ফেসবুকে আমি দেখছিলাম আর কি, যে একটা কীর্তন হচ্ছিল। সেই কীর্তনে বলছে, আমি কে? গৌর ভক্তবৃন্দ। আমি আচ্ছা, কে? কীর্তনে বলছে আমি কে না আমি গৌর আমি ভক্তবৃন্দ। কে? আমি গৌর ভক্তবৃন্দ। আচ্ছা, আমাদের দর্শকরা ভিডিওটা এখন দেখতে পাবেন আর কি। আমি के আমি के আমি के बोलते ना। আমি के मैं कौन हूँ? हाँ আমি के আমি गौर भक्त वृंदा। তো এবং বিভিন্ন সময়তে যখন জয়ধ্বনি দেওয়া হয় তখনও বলে যে সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। সম্ভবত গৌর ভক্তবৃন্দ কি জয়। হ্যাঁ। আচ্ছা, এবার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যারা এখানে উপস্থিত আছেন আর কি, সেই কীর্তনে যারা ছিলেন তারা হোক, এবং যারা এই সমাবেশ যেখানে দাঁড়িয়ে অনুষ্ঠান আছেন। হচ্ছেন সেখানে যখন যারা জয়ধ্বনি দিচ্ছেন আর কি, এটা প্রত্যেকে, বা আমরা নিজেও যদি বলি যে আমরা কি গৌর ভক্তবৃন্দ, যেমন ওখানে দাঁড়িয়ে থাকলে আমিও হয়তো তাই বলবো যে হ্যাঁ সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। তা এই যে আমি কি গৌর ভক্তবৃন্দের ভেতরে পড়ি, বা ওখানে যারা আছে তারা কি গৌর ভক্তবৃন্দর মধ্যে কি পড়েন, নাকি গৌর ভক্তবৃন্দ বলতে আসলে গৌর ভক্তবৃন্দ বলতে কি বোঝায়, বা গৌর ভক্তবৃন্দ কারা বা কি বিষয়, সেটা যদি আপনি একটু আলোকপাত করেন তাহলে আমাদের একটু সুবিধা হয় বুঝতে যে গৌর ভক্তবৃন্দ এটা ব্যাপারটা কি। খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার যে তোমার থেকে শুনলাম যে আমি কে না আমি গৌর ভক্তবৃন্দ, আর এই গৌর সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। তা এই যে এটা একটা মন্দিরে হচ্ছে, মন্দিরে হয়েছে তো। হ্যাঁ, মন্দিরে হচ্ছে একটা, যেটা থেকে যেটা একটা জায়গায় হচ্ছে সেটা মন্দিরই বলা ইস্কন চলে। মন্দিরে যদি হ্যাঁ, হয়ে থাকে, তা এইটা যে গৌর ভক্ত কাকে বলে এটা জানা উচিত। গৌর ভক্তবৃন্দ আমরা কখনোই হতে পারবো না, গৌর ভক্তবৃন্দ আমরা কখনোই হতে পারবো না। আচ্ছা, এই সম্বন্ধে আমি একটা লেখা পড়ি, তাতে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে যে প্রভুপাদ মানে যিনি ইস্কন তৈরি করেছিলেন, এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তা উনি একটা বক্তৃতায় বলছেন, কি বলছেন না, তার বক্তৃতায় বলেছিলেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা তো আমরা জপ করার আগে এই মন্ত্রটা উচ্চারণ করি। কি মন্ত্র না, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। আচ্ছা, এটা মানে হচ্ছে শ্রীকৃষ্ণ সম্পূর্ণ, মানে এই আচ্ছা। যে কথাটা বললাম, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা নিয়ে শ্রীকৃষ্ণ হচ্ছে সম্পূর্ণ। একটা বোঝার আছে। হ্যাঁ, যখন আমরা কোনো রাজার কথা বলি, বহুবাদী বলছেন এগুলো, যখন আমরা কোনো রাজার কথা বলি তখন কি আমরা রাজাকে একলা ভাবি? না, না। মন্ত্রী পার্শ্বদ যখন কোনো রাজা কোথাও যায় তখন কি রাজা একলা যায়? পার্শ্বদ না। নিয়ে যায়। রাজা সবসময় পার্শ্বদ নিয়ে যায়, সৈন্য সামন্ত লস্কর সেনাপতি এটা তার নানা রকমের একদম, একদম। সমস্ত কিছু নিয়ে পার্শ্বদ নিয়ে সে রাজা যায়। তা ভগবান যখন পৃথিবীতে অবতীর্ণ হন, সেরূপ ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরাধামে অবতীর্ণ হন তখন তিনি সপার্শ্বদ অবতীর্ণ হন। তাহলে এখান থেকে ক্লিয়ার যে গৌর ভক্তবৃন্দ কারা না পার্শ্বদরা। ভগবানের যারা পার্শ্বদ, আমি কি পার্শ্বদ? অবশ্যই না। তাহলে আমি কে না গৌর ভক্তবৃন্দ, এটা হতে পারে না। এটা হাস্যস্কর হয়ে যাচ্ছে। কতখানি মানে কি বলবো, কতখানি ভুল একটা কথা সেটা কীর্তন করা হচ্ছে। আর জগৎগুরু শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি বলেছেন? বলেছেন শ্রীমন মহাপ্রভু জগতে দুই প্রকার পার্শ্বদ ভক্ত প্রকটিত করিয়া জগতের মঙ্গল বিধান করিয়াছিলেন। দুই প্রকার পার্শ্বদ ভক্ত জগতে প্রকটিত করিয়া জগতের মঙ্গল বিধান করিয়েছিলেন। এই যে পার্শ্বদ, তাদের মধ্যে দুটো প্রকার আছে। আচ্ছা, হ্যাঁ, পার্শ্বদ ভক্তগণের মধ্যে এক প্রকার কি বৈষ্ণব গৃহস্থ, এক প্রকার হচ্ছে বৈষ্ণব গৃহস্থ, আর এক প্রকার কি না কৃষ্ণ পিতার্থে ত্যাগী পুরুষ। কৃষ্ণকে প্রীতি করার উদ্দেশ্যে ত্যাগী পুরুষ। এই বৈষ্ণব গৃহস্থগণ, আমাদের যে সাধারণ গৃহস্থ সাধন ভক্ত আছে, যারা গৃহে বসে সাধনা করে সাধারণ গৃহস্থ যে সাধন ভক্ত, তার থেকে কিন্তু অনেক আলাদা। তার থেকে বৈষ্ণব গৃহস্থগণ কিন্তু অনেক আলাদা। বৈষ্ণব গৃহস্থগণ হলো কি নিত্য সিদ্ধ পরম হংস। এরা কি, এদের গৃহে থাকা বা বনে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা। এরা সকলেই হচ্ছে কি না জগৎগুরু।
কিন্তু গৃহস্থ সাধক যারা সাধারণ গৃহে বসে সাধনা করছে, সেই গৃহস্থ সাধক কিন্তু কখনো জগৎগুরু বা আচার্য হতে পারবেন না। সে কখনো জগৎগুরু বা আচার্য হতে পারবে না। মহাপ্রভুর পার্শ্বদ ভক্তগণের মধ্যে 3 প্রকার ত্যাগী কুল দেখতে পাওয়া যায়, তারা সকলেই জগৎগুরু। বৈষ্ণব গৃহস্থগণের দৃষ্টান্ত স্বরূপ শিবাসাদি মহাপ্রভুর ভক্তগণ, এই যে শিবাসাদি ভক্তগণ, হ্যাঁ, আর ত্যাগী গোস্বামী কুলের মধ্যে শিল রূপপাত প্রভৃতি সকলেই ত্রিদণ্ডীর আদর্শ। আর ঠাকুর মহাশয় কি বলেছেন? ঠাকুর মহাশয় লিখেছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় বজেন্দ্র সুত পাশ। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমি কে না, আমি গৌর ভক্তবৃন্দর মধ্যে পড়ি না। তারা নিত্য সিদ্ধ, তারা পরমহংস, তারা জগৎগুরু। আমরা কোনোদিন সেখানে উঠতেও পারবো না। সেটাও বলে দিয়েছেন যে গৃহস্থ সাধকগণ কোনোদিন জগৎগুরু হতে পারবে না, কোনোদিন তারা ওরকম কিছু হতে পারবে না, কারণ তারা তো নিত্য শুদ্ধ নয়। আমরা তো বদ্ধ জীব। মানে ওদেরকে ওইটা করবার জন্যই পাঠিয়েছে আর কি, পাঠিয়েছে না, তারা তার সঙ্গে পার্শ্বদ। ওটাই বলছি যে তারা ওই জায়গাটাকে অ্যাচিভ তারা করবে বলেই পার্শ্বদ। এসছে আর কি, হ্যাঁ, বা তারা তাদের definitely। সাথেই এসছে। তারা নিত্য মুক্ত, এটা বোঝার আছে। আত্মারও ক্লাসিফিকেশন আছে, আত্মারও পার্থক্য আছে। আমরা বদ্ধ জীব, আমরা বদ্ধ। আমরা কার আন্ডারে? আমরা কর্মফলের আন্ডারে। আমরা পাস্টে যেরকম কর্ম করেছি সে অনুযায়ী আমরা লাইফ পেয়েছি। আচ্ছা, আমরা পাস্টে যেরকম কর্ম করেছি সেই অনুযায়ী আমরা লাইফ পেয়েছি। তারা কিন্তু তা নয়, তারা ভগবানের সঙ্গে এসছে, তারা কিন্তু কর্মফলে তাদের সঙ্গে কোনো যোগ নেই। তারা কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে আসেনি। কাজে এই আমি কে না, আমি গৌর ভক্তবৃন্দ, এই কথাটা মানে মানের কি দাঁড়ায়? আমরা কি গৌর ভক্তবৃন্দ? না, অবশ্যই আমরা গৌর ভক্তবৃন্দ নই। মানে ওনাদের এই যে ধরাছোঁয়ার ভেতরে আমরা নই আর কি। জানা, এই যে জিনিসগুলোকে না পড়াশোনা করা, অধ্যয়ন করা, আগে থেকেই প্রচার করতে বেরিয়ে যাওয়া, নিজের যা ইচ্ছে মনে হচ্ছে বলে যাওয়া, এগুলো তো ভুল একটা বার্তা চলে যাচ্ছে। মানুষের কাছে কি যাচ্ছে? একটা শিক্ষাটা কি সঠিক শিক্ষা যাচ্ছে? মানুষ না, ভাবছে অবশ্যই। আমরা বোধহয় গৌর ভক্তবৃন্দ। না, গৌর ভক্তবৃন্দ কথাটা রিজার্ভ করা আছে ওনাদের জন্য। এখানে কালী ঠাকুরের ভক্ত মানে আমি, মানে দুর্গার ভক্ত, শিবের ভক্ত, এরকম গৌর ভক্ত রমায় বললে হবে না। গৌর ভক্ত মানে ওনারাই। কারণ মন্ত্রে ওটা বলা আছে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। তার মানে ওনাদের জয় করি, ওনাদের প্রণাম করছি। আমরা কি না, ওনাদের দাসানুদাস, দাসের 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 তার অনুদাস। তা আমরা কি করে গৌর ভক্ত হব? তাহলে এইগুলো না জেনে যদি আমি ওখানে বসে যাই এবং কেউ যদি তাকে বারণ না করে, তাহলে তো কোশ্চেন এসে যায় যে শিক্ষাটা কিরম ধরনের বহন করছে। অবশ্যই তাই, কোশ্চেনটা আসে না, তাহলে কেউ বারণ করবে না। কেউ তো বারণ করা উচিত যে এটা ঠিক হচ্ছে না। একদমই তাই, যেটা ঠিক হচ্ছে না এটা তো করা উচিত। করছে কোথায়? আমি তন্ত্র জানি না করছে বলে। সেটাই, সেই বিষয়ে তো আপনি এই মানে আমি অত পথে প্রদর্শক আর দেখেছি, কি। কিন্তু তুমি তো বলতে যে চলছে, তাহলে তার ভিডিওটা চলতো না, তার ভিডিওটা তুলে দিত বা বন্ধ করতে বলতো, কিছু না কিছু বলতো তো। অবশ্যই তাই, ওখানে তার মানে সেই যে জয়ধ্বনি হ্যাঁ, সেই ভিডিও এখন অবধি অ্যাভেলেবেল আছে আর কি। চলছে। একদম একদম। এবং তারপর আমার মতন অনেক ওনাদের এবং এই যে জয়ধ্বনি তুমি বলছো, জয়ধ্বনি দেয়, তাহলে জয়ধ্বনিটা এটা তো মন্দিরে সমবেত মন্দিরে তো। গৌর হ্যাঁ, ভক্ত নয়। এরা গৌর ভক্তবৃন্দ নয়। গৌর ভক্তবৃন্দ ওয়ার্ডটা রিজার্ভ করা আছে পার্শ্বদের জন্য। তারা নিত্য সিদ্ধ, তারা পরমহংস, তারা জগৎগুরু, তারা মহান মহান আচার্য। তারা যে শিক্ষা দিয়েছে, তারা যে করেছে, তাদেরটাই আমরা বহন করছি। তাহলে আমি কি করে ওটা হব? আমি কেন? কেউ হতে পারবে না। দেখ, আপনি আজকে আশা করি আমাদের দর্শকদের এবং আমারও চোখটা অনেকটা খুলে দিয়েছেন আর কি, যে এরকম ভাবে ব্যাপারটা হয় না। তো এই বিষয়ে আমরা সত্যি করে অনেকটা সম্মিলিত হচ্ছি, আশা করি আপনারাও হচ্ছেন। এবং আগেও আমি যেটা বলেছি যে আপনাদের যদি কোনো মতামত থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানান, আমরা তার সদুত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং ফোন নাম্বার যাচ্ছে তাতে সেখানে আপনারা ফোন করতে পারেন। আপাতত এই পর্যন্তই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সমৃদ্ধ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন ভয়েস টেক, এবং পরবর্তীতে আমরা আরো বিশিষ্ট মানুষদেরকে নিয়ে আসবো এবং আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করবো। নমস্কার।